যদি বিশেষ কোনো ঘটনার কথা বলেন তাহলে কয়েকটা ঘটনার মধ্যে একটা ঘটনা বলতে হয়। যখন বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল এবং জসীমউদ্দিন হল থেকে একত্রে আন্দোলনকারীদেরকে ধাওয়া দেওয়া হয়, তখন আন্দোলনকারীরা যখন পিছু হটে যায় এবং তারা মল চত্বর দিয়ে ভিসি চত্বরের দিকে যায়, তখন আমরাও আসলে পেছনে ছুটছিলাম এবং যথারীতি কাজ করছিলাম মোবাইল ফোন দিয়ে। এই সময় একজন আন্দোলন যারা ধাওয়া দিচ্ছিল, যারা একাত্তর হল থেকে বের হয়ে আসছে, বলছিলাম যে হুন্ডার যে হেলমেটগুলো ছিল সেই হেলমেট পরা ছিল তারা। এই হেলমেট পরা একজন বেশ উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, সে আমাকে সূর্য সেন হলের ওইখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের পাশে একটা দেয়াল আছে বড়, হলের দেয়াল। সেই দেয়ালের সাথে আমাকে গলার মধ্যে এভাবে চেপে ধরে। চেপে ধরে বলে যে আপনি খালি আপনি শুধু আমাদের ভিডিও করছেন। তখন আমি খুব বোল্ডলি বলার চেষ্টা করলাম যে আমি যুগান্তর থেকে এসেছি এবং আমি আমার কার্ড শো করলাম। তখন আসলে সাংবাদিকতা করাটা খুব কঠিন ছিল। কারণ তখন আমরা এই কার্ডগুলো পকেটে রেখে দিতাম। আমরা কার্ডগুলো শো করতে পারতাম না। কারণ যখন তারা দেখতো যে বিশেষ করে আমরা সব দিক থেকে যারা আন্দোলন করছে কোটার পক্ষে, যারা বিপক্ষে, ২ পক্ষ থেকেই আসলে আমরা নির্যাতনের শিকার হয়েছি। তারা আমাদেরকে আসলে বিশ্বাস করতে চায়নি। তারা বিভিন্নভাবে আমাদেরকে আসলে কাজ করতে বাধা দিয়েছে। তারপরেও আমরা কাজ করেছি যতটুকু সম্ভব হয়েছে, যতটুকু সেফ থেকে করা সম্ভব হয়েছে আমরা করেছি। তখন আমি আমার কার্ড বের করলাম এবং কার্ড বের করে খুব বোল্ডলি বললাম যে আমি যুগান্তরের সাংবাদিক। আপনি আমাকে এভাবে ধরছেন কেন? এবং আমি তো শুধু আপনাদের ভিডিও করছি না, আমি পুরো সিচুয়েশনের ভিডিও করছি। এই বলেছি, পরে আমাকে ছেড়ে সে চলে যায় আরকি। হ্যাঁ, বাংলা ওইটা ছিল ৪ অগস্ট। ৪ অগস্ট তখন আ শাহবাগ চত্বরে সব দিক থেকে মানুষ এসে জড়ো হয়েছে। আমরাও শাহবাগে ছিলাম। এক পর্যায়ে আমরা দেখলাম যে কারণ বাজার এবং বাংলা মোটরের ওই দিক থেকে বেশ কয়েকটি গুলিবিদ্ধ, আ আহত, নিহত ভ্যানে এবং রিকশায় করে নিয়ে আসছে এবং তারা বলছে যে ওইদিকে গুলি করছে, আপনারা ওইদিকে যান। সেই সময় আমি দৌড়ে বাংলা মোটরের দিকে আসি এবং বাংলা মোটরের দিকে এসে আমি যেই দৃশ্যটি দেখলাম যে ওইদিকে সোনারগাঁ হোটেলের কারণ বাজারের ওই দিক থেকে রাস্তার ২ পাশ, এক পাশ আমি যদি বলি যে যদি কারণ বাজার থেকে আমরা টিএসসির দিকে বা ঢাকা শাহবাগের দিকে যদি আসি সেই ক্ষেত্রে বাঁ পাশের যে লেনটি গাড়ি চলাচলের, সেই লেনটিতে পুলিশ ছিল এবং বাঁ পাশের যেই লেনটি সেই লেনটিতে ছাত্রলীগ বা অন্য যারা সিভিলের বেশ কিছু অনেক শয়ে শয়ে লোকজন ছিল যাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, একেবারে রিভলভার থেকে শুরু করে রাইফেল, আগ্নেয়াস্ত্রগুলো তখন তাদের হাতে ছিল। এই পাশ থেকে পুলিশ টিয়ার সেল সহ আরও যে ধরনের আন্দোলনকারীদের উপরে যেভাবে টিয়ার সেল সহ আরও ছিটাগুলি, আরও যেভাবে রাবার বুলেট এগুলো ছুটছিল, পাশাপাশি ডান পাশের লেন থেকে কিন্তু আবার অস্ত্রধারীরা গুলি করছিল, সমানে গুলি করছিল, ফায়ার করছিল একরকম। তখন আমি বেশ কিছু ছেলেপেলের গুলিবিদ্ধ হয়, পড়ে যায়, রক্তাক্ত হতে দেখেছি। এই করতে করতে আমি বাংলা মোটরে যে ফুট ওভার ব্রিজটি আছে সেই ফুট ওভার ব্রিজের উপরে উঠি দৃশ্যটি ধারণ করার জন্য। রাস্তার ২ পাশে যে এক পাশে পুলিশ এবং অন্য পাশে সিভিলের পোশাক পরা অস্ত্রধারীরা, এই দৃশ্যটা নেয়ার জন্য আমি ফুট ওভার ব্রিজের উপরে উঠি এবং ফুট ওভার ব্রিজের উপরে উঠে আমি আমার ফোন দিয়ে আমি ভিডিও করছিলাম। এইরকম সময় ওই দিক থেকে একটা বুলেট এসে আমি একটু আড়ালে, মানে ওইখানে একটা স্টিলের একটা আছে, দেয়ালের মতো আছে, আমি ঠিক তার পাশে একটু আড়াল হয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু কেউ হয়তো লক্ষ্য করেছে যে আমি ভিডিও করছি। তো আমাকেই হয়তো লক্ষ্য করে একটি বুলেট এসে আমার পাশে এল সিস্টেমের যেই রডের যেই ফ্রেমটি ছিল সেই ফ্রেমে এক কর্নারে লেগে সেটা ছিঁড়ে যায় এবং সাথে সাথে
আমিও পড়ে যাই, আমার হাত থেকে মোবাইলটাও পড়ে যায় এবং একটা বড় স্পার্ক হয় সেখানে। তো আমি তাৎক্ষণিক বুঝতে পারিনি যে কি হলো। আমি বুঝতে পারিনি, তখন আমি পড়ে যাই। তারপর আমি যখন আবার উঠি, এই সময় আরেকটি ঘটনা ঘটে তখন। মোড়ে যে রূপায়ণ টাওয়ার আছে, সেই রূপায়ণ টাওয়ারের উপর থেকে গুলি করা হয় আন্দোলনকারীদের উপরে। তখন আন্দোলনকারীরা রূপায়ণ টাওয়ারে ইটপাটকেল ছোড়া শুরু করে এবং রূপায়ণ টাওয়ারে ওঠার চেষ্টা করে। তো আমি আবার এটা দেখতে যাই। দেখতে গেলে তখন আরেকটা ঘটনা ঘটে। ওই আন্দোলনকারীরা ভাবে যে আমি হয়তো তাদের ফুটেজ নিয়েছি। এই ভেবে তারা আমার দিকে ইটপাটকেল ছোড়া শুরু করে যে আমি কেন তাদের ফুটেজ নিলাম। তখন আমি আসলে মানে হাত উঁচিয়ে আত্মসমর্পণ করি এবং আমি বলি যে না, আমি আপনাদের ফুটেজ নেইনি। আমি নিচে নামি, নিচে নামার পরে অনেকে আমাকে ধরে, আমার শার্ট টার্ট এভাবে ধরে যে ইভেন আমার মোবাইলগুলো নিয়ে যায়। তখন আসলে দুইজন, আমি বলবো জানি না কোত্থেকে এই দুইজন আসছে, আমাকে একদম পুরো সামনে এসে আমাকে ধরে পাশে নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি কি এই ফুটেজ নিয়েছেন? আমি বললাম যে না ভাই, আপনি আমার ফোন চেক করতে পারেন, আমি আপনাদের ফুটেজ নিইনি, আমি ওই দিকের ফুটেজ নিচ্ছিলাম। পরে আসলে তারা আমার মোবাইলগুলো চেক করে দেখে যে আমি আসলে ওদের ফুটেজ নিইনি। ঠিক তখন আরেকটি ঘটনা আসলে আমার চোখে পড়ে, সেটি হচ্ছে রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে একটি পুলিশ বক্সের মতো আছে। সেই জায়গায় বসে তাহরিমা, যে মেয়েটিকে আপনারা বিভিন্ন জায়গায় আন্দোলনের সময় বিভিন্ন ফুটেজ আপনারা তাকে দেখেছেন, সেই মেয়ে এবং তার আরও দুজন সহপাঠী, তারা তিনজন আহাজারি করে কাঁদছিল। তখন আমি তাহরিমাকে বলছিলাম যে তুমি এখান থেকে উঠো, যে কোনো সময় গুলি লাগতে পারে, ইট আসতে পারে। তখন তাহরিমা আমাকে বলছিল যে আমি বেঁচে থেকে কী লাভ, আমার বান্ধবী গুলিবিদ্ধ হয়েছে, আমার বান্ধবী তো মারা গেছে। এই বলে তারা মানে, আমি জানি না যে কোনো ভাই বা কোনো বোন তার আপন বোনের জন্য, কোনো ভাই বা তার আপন বোনের জন্য বা ভাইয়ের জন্য এভাবে কান্নাকাটি করতে পারে কি না, কিন্তু তারা কিন্তু তার সহপাঠীকে গুলিবিদ্ধ হয়েছে বলে যেভাবে আহাজারি করে কাঁদছিল এবং তাদের জীবনকেও তারা বিসর্জন করে দিয়েছিল। এই ঘটনাটি আসলে আমার মনে দাগ কেটেছে অনেক দিন। আমি এই ঘটনাটি আসলে আমার মনে পড়ে এবং আমি সব জায়গায় এই ঘটনাটি আমি আসলে বলে থাকি।